গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে খুব ছোটো করে একটা ভিডিও করবো তোমাদের সঙ্গে এবং একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা প্রত্যেকে জানি যে মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট এবং ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক ক্যারেক্টার যেটা হচ্ছে গান মাস্টার G9। ইয়েস, ইন্ডিয়ার ফার্স্ট স্পাই ক্যারেক্টার। আজকে যে স্পাই ইউনিভার্স নিয়ে আমরা এত মাতামাতি করছি, জওয়ান, পাঠান, কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে ইন্ডিয়ার ফার্স্ট স্পাইকে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে গান মাস্টার G9। সিনেমা হচ্ছে সুরক্ষা এবং ওয়ারদাত, ওইসি গান মাস্টার G9 সিরিজের সিনেমা, এবং যে সিনেমা ডিরেক্ট করেছিল রবিকান্ত নেগাইজ। এবং শুধু সিনেমাটা যে বক্স অফিস হিসেবে সফল হয়েছিল এটাও নয়, পরবর্তীকালে এই ক্যারেক্টারটা একটা ক্লাসিক ক্যারেক্টারে পরিণত হয়েছিল। এবং শুধু ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ড ওয়াইডলি হিউজভাবে কিন্তু সিনেমাটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল। ইভেন আপনারা প্রত্যেকে জানেন যে রজার মুর, বিখ্যাত যিনি জেমস বন্ডের জন্য বিখ্যাত, সেই রজার মুরও কিন্তু এই গান মাস্টার G9 ক্যারেক্টারটা নিয়ে প্রশংসা করেছিল মিঠুন চক্রবর্তী। তো এত ফেমাস একটা ক্যারেক্টার, তো আমরা ভেবেছিলাম যে হয়তো মেবি কোনো একদিন ভবিষ্যতে এরকম হতেও পারে, যেহেতু গান মাস্টার G9 ইন্ডিয়ার ফার্স্ট স্পাই ক্যারেক্টার, তো প্রবাবলি কোনো দিন কোনো বড় প্রোডাকশন হাউস এই ক্যারেক্টারটাকে নিয়ে হয়তো ভাবতেও পারে এবং এই ক্যারেক্টারটাকে হয়তো একটা সেরকমভাবে একটা রূপ দিতে পারে বা নতুনভাবে এই সিরিজের কোনো সিনেমা আসতেও পারে, হতে পারে। কিন্তু রিসেন্টলি গতকাল আমি দেখলাম যে একটা সিনেমা আসছে, সিনেমাটার নাম হচ্ছে গান মাস্টার G9। ইয়েস, এবং মুখ্য চরিত্র অভিনয় করছে ইমরান হাজমি, জেনেলিয়া দেশমুখ এবং অপরিচিত খুরানা। এবং এটা হচ্ছে একটা গ্যাংস্টার ঘরানার সিনেমা। তো এই সিনেমাটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট টিজার। তো টিজারটা একদমই আমার বেকার লেগেছে, সত্যি বলছি, একদম পুরো বেকার লেগেছে টিজারটা। এখানে দেখা যাচ্ছে ইমরান হাসমির যে একটা মনোলগ ব্যবহার করা হচ্ছে, সেই মনোলগটাও শুনতে ভালো লাগছে না। এবং দেখা যাচ্ছে দুধ, মানে সে হয়তো, মানে জিনিসটা এরকম, সে হয়তো কোনো দুধ বিক্রেতা বা এই টাইপের কোনো জিনিস, এবং তারপর ফ্যামিলির সাথে কিছু হচ্ছে, এবং তখন আসলে সে একজন গ্যাংস্টার বা একজন কোনো এজেন্ট ফেজেন্ট হতে পারে, বাট সে দেখায় সমাজের কাছে সে একজন দুধ বিক্রেতা। এবং সেটাই দেখা যায় দুধের বালতির ভেতর থেকে ছুরি বেরোচ্ছে, বন্দুক বেরোচ্ছে, বোম বেরোচ্ছে, ইত্যাদি বেরোচ্ছে। প্রবাবলি গ্যাংস্টার ঘরানার সিনেমাই হতে পারে। তো আমি তো মনোলগটা তো একদমই ভালো লাগছে না, এবং এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসে সেটাও কিন্তু দেখতে আপনার যে মানে ভিএফএক্স কোয়ালিটি খুব একটা বেটার নয়। তো আমি এটাই ভাবি যে গান মাস্টার G9 এত যখন একটা ফেমাস আইকনিক কাল্ট ক্লাসিক ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার কোনো দরকার আছে? আমি বলছি ইমরান হাসমির অ্যাক্টিং কোয়ালিটি নিয়ে আমি কিন্তু কিছু বলছি না, কিন্তু এই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু স্পেশালি মিঠুন চক্রবর্তী, মিঠুনিস্টদের প্রচুর একটা আশা ছিল। প্লাস অনেকেই, প্রচুর লোক আছে যারা এই ক্যারেক্টারটার ফ্যান, যারা এই সুরক্ষা ওয়ারদাত দেখেছে বহুবার, ঠিক আছে, তাদের একটা আশা ছিল। আমরা অনেকেই আশা করি যে এই ক্যারেক্টারটাকে নিয়ে ভবিষ্যতে কোনো স্পাই ইউনিভার্সে একটা ভালো সিনেমা হতে পারে, যেখানে স্পাই ইউনিভার্স এখন একেবারেই যাচ্ছে ভোগের দিকে যাচ্ছে, সেখানে আমরা এটাকে নিয়ে কিন্তু একটা ভালো স্পিন অফ কিছু একটা দেখতে পেতেই পারতাম। কিন্তু সেখানে একটা সেই একই রকমের গ্যাংস্টার ড্রামা, এই টাইপের জিনিস এই ক্যারেক্টারটাকে নিয়ে, হয়তো এখানে মিঠুন চক্রবর্তীর কোনো রেফারেন্স থাকতেই পারে, কারণ এটা মিঠুন চক্রবর্তীর কাল্ট ক্লাসিক ক্যারেক্টার, হয়তো মেবি থাকতে পারে, আমি বলছি না যে থাকবেই, বাট থাকতেও পারে। বাট তা সত্ত্বেও এইটাকে এরা একটা মানে লো ভিএফএক্স দিয়ে, একটা এরকম লো মনোলগ দিয়ে এরকমভাবে এই ক্যারেক্টারটাকে অযথা একটা ক্যারেক্টারকে ওয়েস্ট করার কোনো মানে আছে বলে আমি অন্তত মনে করি না। তো আমার কিন্তু এই যে টিজারটা এসছে আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি। তো আপনাদের কি মতামত এটা নিয়ে সেটা জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।